আজ তোমাদেরকে ধাতুবিদ্যা থেকে কিছু সংখ্য ধাতুগুলো যেগুলো আছে সেগুলো ট্রিক্স বলবো, ঠিক আছে? সেগুলো একটু দেখে নিও। অনেকেই মুখস্থ করতে ভুলে যাচ্ছে, বুঝতে পারছে না কী করে মনে রাখবে, তার একটা ট্রিক্স আমি বলছি। ওকে, দেখো প্রথমে ইলেকট্রন ধাতু। ইলেকট্রন, এই যে ধরো ইলেকট্রন ধাতুটা কী করে মনে রাখবে? অনেকেই বলেছি কোন কোন ধাতুতে তৈরি, প্রায় ভুলে যাচ্ছে। ইলেকট্রন দেখো দন্তন্য আছে, কি আছে? দন্তন্য। তাহলে এন আছে, এন, তাহলে দেখো জেড এন, এন মিলছে, তাহলে কোন ধাতু লাগছে ইলেকট্রনে? জিঙ্ক, জেড এন। আর দেখো ইলেকট্রন ই, রসই, রসই দিকে দেখো এগ, এগ, এগ বলো তো। দেখো এগটা ম্যাগি করা হয়, ম্যাগি, ম্যাগি করা হয়। তাহলে ম্যাগিতে কি করা হয়? ম্যাগিতে এগ দেওয়া হয়। তাহলে ম্যাগি মানে কি? এমজি, ম্যাগনেসিয়াম। তাহলে হয়ে গেল কোন কোন ধাতু? ইলেকট্রন হয়ে গেল তোমার জিঙ্ক আর ম্যাগনেসিয়াম। বোঝা গেল? কি বললাম? ইলেকট্রন তবে দন্তন্য এন, এন মানে কি? দেখো জেড এন, এন এন মিলে গেল। তাহলে এখানে কি হলো? জেড এন মানে জিঙ্ক বা দোস্তা, আর এমজি মানে ম্যাগনেসিয়াম। এটা জিঙ্ক বা দোস্তা বলতে পারি, এটা ম্যাগনেসিয়াম। বোঝা গেছে? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না। ওকে, এবার দেখো দেখো ডুরালুমিন, ডুরালুমিন, কি বলেছি? ডুরালুমিন। দেখো ডুরালু, দেখো ডুরালু, লু মানে আলু, আলু আসছে, আলু, আবার ইউ আসছে। তাহলে আলু মানে কি? এল, অ্যালুমিনিয়াম হলো। আর ইউ তাহলে দেখো কপার মানে তামা, অ্যালুমিনিয়াম তামা। আর মিন, এই মিন থেকে কি হয়? এমএন ম্যাঙ্গানিজ, আর এমজি হয়, দুটোই হয়। তাহলে ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। তাহলে কোন কোন ধাতুতে ডুরালুমিন তৈরি? অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, চারটি। আর এটা তোমার কি বিমানের কাঠামোতে ব্যবহার করা হয়। ওকে, ডুরালুমিন গেল। আবার আছে অনেক আছে, বুঝতেই পারছো। ধরো জার্মান সিলভার, জার্মান সিলভার, ঠিক আছে? এবার জার্মান সিলভার তোমাদেরকে রইলে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে যে কি করে করা যায়, ঠিক আছে? জার্মান সিলভারটা কিভাবে তোমরা করবে, ট্রিক্স খুঁজে বার করো, তোমরাও চেষ্টা করো যে কিভাবে মনে রাখা যায়। ওকে, আজ